আসসালামু আলাইকুম। এই এলাকায় এই বড় বড় বিল্ডিংয়ের মাঝে ঠিক এই নিচেই এইখানে এই যে ঘরটি দেখছেন, অত্যন্ত জীর্ণ শীর্ণ ভাঙা। এই ঘরটি অত্যন্ত গরিব একটা মানুষের। আসলে জায়গাটাও ওনার না, ঘরটাও ওনার না, একজন ওনাকে দয়া করে থাকতে দিয়েছেন। এই লোকটি এখানে তার দুইটা মেয়ে বাচ্চা নিয়ে, তার ওয়াইফকে নিয়ে থাকে। লোকটি অত্যন্ত গরিব, অত্যন্ত গরিব, মানে এটা বলার সীমা নাই যে এই ঈদে তার দুইটা ছেলে মেয়ে সহ নিজেদের জন্য কোনো কিছু ক্রয় করতে পারে নাই। এমনকি তাদের একদিন দুই দিন পর পর হচ্ছে তাদের আহ, সংসারের হাঁড়ি জ্বলে। তাছাড়া তাদের ঠিক মতন খাবারও রান্না হয় না। তারা তিন অক্ত খেতে পারে না। তারা আহ, এক অক্ত খায়, অথবা দুই অক্ত খায়, অথবা দুই দিন পরে তাদের হাঁড়ি জ্বলতে দেখি একদিন রান্না করে হয়তো সেটাকে ভাগযোগ করে দুই তিন দিন খায়। এই ব্যক্তিটা অত্যন্ত গরিব। তার দুইটি মেয়ে, একটি 5 বছর বয়স এবং একটি মেয়ের কেবল 10 বছর বয়স। মেয়েগুলিও খেতে পারে না, খুবই রুগ্ন শুকনো হয়ে গেছে, খুবই কষ্টের জীবন। একজন দয়া করে তার এই পরিত্যক্ত ঘরটা তাদেরকে থাকার জন্য দিয়েছে অস্থায়ীভাবে। তো লোকটি এখানে ওই একটি বাড়ির দেখাশোনার কাজ করে এবং সেখান থেকে সবাই মাসে তাকে 100 টাকা করে ময়লার টাকা দেয়। তাতে করে দেখা যাচ্ছে যে 20টি পরিবার থেকে 2000 টাকা পায়। এটাই তার সংসার চলে, দুইটা বাচ্চা নিয়ে। আর নিজে কাজ করতে যে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে দীর্ঘদিন অসুস্থ হসপিটালে ছিল এবং তার হাত পা মাথা সবই ভেঙে গেছিলো, মাথা ফেটেছিল। তো এখন আর সে ভারী কোনো কাজ করতে পারে না। তো এই হচ্ছে তার অবস্থা। তো এই যে ঈদ যাচ্ছে, ঈদে অসহায়ের মতো সন্তানদেরকে নিয়ে পড়ে আছে সে। তাকে দেখার কেউ নাই, তাকে দেওয়ার কেউ নাই। আমি এখানে থাকি, আমার পাশেই। আমি টুকটাক মাঝে মাঝে তাকে খাবার রান্না করলে দিই বা কিছু কিছু আর্থিক সহযোগিতা করি, কিন্তু আমার একার এইটুক সহযোগিতা তো তার তেমন কোনো উপকার হয় না বা কাজে আসে না। তো বিষয়টা হচ্ছে এই যে ঈদ যাচ্ছে, ঈদে অনেকেই জাকাত ফেতরা দান করে। তো এইরকম মানুষদেরকে যদি তারা দান করতো তাহলে হয়তো তাদের ঈদটাও অনেক হাসি মুখে কাটতো। আমি গতকালকে লোকটিকে জিজ্ঞেস করেছিলাম আপনার বাচ্চার জন্য কিছু কিনেছেন কিনা, তো বলছে যে না, কিছুই কেনা হয়নি। মেয়ে দুটাকে দেখলেও মায়া লাগে, তারা মুখের দিকে তাকিয়েছিল কষ্ট ভরা নিয়ে। তো ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।